গেল কয়েকদিন ধরে বিতর্কিত ওয়াকফ সংশোধিত আইন নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই আগুনে ঘি ঢাললেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গ জ্বলছে, আর এত কিছুর পরেও মুখ বুজে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাম্প্রদায়িকতার নামে মমতা সরকার দাঙ্গাকারীদের স্বাধীনতা দিয়েছে, তাই আন্দোলনকারীদের দমনে লাঠির কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে মুসলিমদের ছোট করে কথা বলার অভিযোগ উঠেছে খোদ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সোমবার হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, সৎপন্থায় ওয়াকফের সম্পদ ব্যবহার করা হলে মুসলিম যুবকদের টায়ারের পাংচার ঠিক করে উপার্জনের প্রয়োজন পড়ত না। वक्फ के नाम पर लाखों हेक्टर जमीन पूरे देश में है और आज ईमानदारी से उसका उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बना करके जिंदगी नहीं गुजारनी पड़ती। लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ। মোদির দিকে পাল্টা ঢিল ছুড়েছেন এআইএমআইএম এর প্রধান ও হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। এক্সে এক পোস্টে জানান, সনাতনদের সংগঠন আরএসএস দেশের স্বার্থে মতাদর্শ প্রচার ও সম্পদ ব্যবহার করলে ছোটবেলায় মোদির চা বিক্রির প্রয়োজন হতো না। প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। এদিকে টানা 3 দিন সংঘর্ষের পর শান্ত পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে মুর্শিদাবাদে। শমশেরগঞ্জে দাঙ্গায় বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। दो दुकान है, दोनों दुकान में घर में घुस के पूरा आग लगा दिया। इधर साइड हम लोगों का ये मतलब घर के पीछे एक घर है, उस घर में पूरा आग लगा दिया। 3 घर मतलब पूरा आग लगा दिया है। The situation is tense, but it is under control. 8 companies of CRPF, including 4 RAF companies, are deployed here. মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা সহ মুসলিমদের সম্পদ দেখভালে দায়িত্ব ন্যস্ত রয়েছে ওয়াকফ বোর্ডের ওপর। তবে মুসলিমদের অভিযোগ, আইন সংশোধনের ক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার। সংশোধিত আইনে ওয়াকফ বোর্ডে যোগ করা হয়েছে অমুসলিম সদস্য। এতেই ক্ষুব্ধ, আতঙ্কিত ভারতীয় সংখ্যালঘু মুসলিমরা। তবে ক্ষমতাসীন বিজেপির দাবি, দুর্নীতি দমনের লক্ষ্যে 1995 সালের ওয়াকফ আইনে আনা হয়েছে সংশোধনী। নতুন আইন চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে 15টি পিটিশনের শুনানি হবে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।